সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আজকে সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিলের প্রস্তুতিকালে 22 জনকে সিলেট নগরীর এই আম্বরখানা বড়বাজার এলাকা থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। নিষেধাজ্ঞা অমান্য করে সেই 22 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ এবং তাদেরকে আজকে সকালের দিকে এখান থেকে আটক করে তারা থানায় নিয়ে যান এবং এ নিয়ে পুরো এলাকা জুড়েই কিন্তু আমরা দেখছি একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষজনের মধ্যে একটি ভীতি সঞ্চার হচ্ছে এবং যে 22 জনকে আটক করা হয়েছে তারা, আপনারা জানেন যে সিলেটে বেশ কিছুদিন ধরেই অবৈধ যে সকল ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা বন্ধের ব্যাপারে সোচ্চার রয়েছে প্রশাসন। অপরদিকে অটোরিকশা শ্রমিক যারা আছেন তারাও কিন্তু অটোরিকশা সিলেটের সড়কে চলাচল করার জন্য বা তাদের লাইসেন্স সহ 11 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এই আন্দোলনের ধারাবাহিকতায় বিগত দিনে আমরা দেখেছি সিলেট নগরীর 74টা পয়েন্টে তারা দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন এবং জনদুর্ভোগের সৃষ্টি করেছিলেন তারা। তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু সেই নির্দেশনা শুনেননি এবং প্রশাসনকে তারা 4 দিনের আলটিমেটাম দিয়েছিলেন বা 4 দিনের সময় বেঁধে দিয়ে রবিবার তারা আবারও সেই বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছিলেন, যেখানে তারা গণ অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচি এরকম বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছিলেন। তবে তাদের সেই কর্মসূচি বাস্তবায়ন বা জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা পুলিশের কাছে সেটির অনুমতি চাইলে পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে সেই অনুমতিটুকু দেয়নি এবং এরপরই আমরা যেমনটা দেখছি আজকে সকালে, গতকালকে রাত্রেও আমরা দেখেছিলাম তাদেরই একজন নেতা, অর্থাৎ তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য আরও একজন নেতাকে, যিনি একজন আটক করা হয়েছিল এবং এরই প্রেক্ষিতে তারা কিন্তু আজকে সকালে এখানে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, গতকালকে মধ্যরাতে অর্থাৎ গত শুক্রবারে মধ্যরাতে কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে তারা আটক করেছে এবং গত শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছে সিপিবি সিলেটের সাবেক সভাপতি প্রবীণ বাম নেতা দেবানন্দ ভট্টাচার্য এবং এরই প্রেক্ষিতে কিন্তু অটোরিকশা শ্রমিকরা আজকে আমরা দেখেছি সিলেট নগরীর এই কার্যালয়টি থেকে, অর্থাৎ তাদের যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের যে কার্যালয়টি রয়েছে সিলেট জেলার কার্যালয় আম্বরখানা বড়বাজার এলাকায়, সেখানে তারা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন এবং তৎক্ষণাৎ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে এবং সেই 22 জনকে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে মোট 37 জনকে তারা আটক করে কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে সেখানে নিয়ে যায় এবং এই কার্যালয়টিতে কিন্তু এর পরপরই আমরা দেখছি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জননিরাপত্তার স্বার্থে এবং যেহেতু এই এলাকাটিতে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেকটাই জনমনে ভীতি সৃষ্টি হয়েছে, তাই পুলিশ সদস্য, অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। যদিও সেই কার্যালয়টির সামনে আমরা দেখেছি সকালে পুলিশ সদস্যদের অবস্থান ছিল, এখন আমরা দেখছি পাশের একটি চায়ের টঙে বসে পুলিশ সদস্যরা সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানকার একটি আম্বরখানা ঢালাই শ্রমিক সমবায় সমিতির একটি অফিসে পুলিশ সদস্যরা এখানে জড়ো হয়ে আছেন বা তারা এখানে বসে বিশ্রাম নিচ্ছেন। পাশেই কিন্তু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সেই কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়টির ঠিক পাশেই একটি চায়ের টঙে পুলিশ সদস্যরা বসে এখানে বিশ্রাম নিচ্ছেন, তারা কর্তব্য পালন করছেন এবং আপনাদেরকে আরও একটু বলে রাখতে চাই, পুলিশ যেমনটা জানিয়েছে, আমরা কথা বলেছি পুলিশের সাথে, পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের যে কর্মসূচি সেটিকে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ প্রশাসন, কিন্তু সেই নিষেধাজ্ঞাটি অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করেছিল বিধায় তাদেরকে আটক করা হয়। তবে বাসদ নেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা দাবি করছেন পুলিশের নির্দেশনা মেনে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। এই সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল এবং সেখান থেকেই পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং একই সাথে বাসদ নেতারা আরও বলছেন এই ঘটনায় এলাকা জুড়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যাদেরকে আটক করা হয়েছে বাসদ নেতা অর্থাৎ জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন তাদের পূর্ব কর্মসূচি থাকায় শ্রমিকরা অফিসের নিচে আসেন এবং কর্মসূচি না পালনের জন্য পুলিশের নির্দেশনা থাকায় তারা সেটি পালন করেননি। পরে তাদের অফিসে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ কোনো কারণ ছাড়াই কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন এই বাসদ নেতা। তবে পুলিশ বলছে এই ঘটনা এলাকা জুড়ে যেহেতু একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ তারা মোতায়েন করে রেখেছেন। এই ব্যাপারে কিন্তু
পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং যে 22 জনকে আটক করা হয়েছে তারা কিন্তু এখনও সিলেট কোতোয়ালি মডেল থানায় আছেন এবং তাদেরকে মূলত নিষেধাজ্ঞা অমান্য করে মিছিলের প্রস্তুতি নেওয়ার কারণেই আটক করে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই এলাকার যে সার্বিক পরিস্থিতি, আম্বরখানা বড়বাজার বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের যে কার্যালয়টি রয়েছে সেটি ঘিরে বেশ উত্তেজনা আমরা সকাল থেকে দেখছিলাম। তবে এখন যেহেতু এখানে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন, সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আমরা দেখছি। যে এলাকা জুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বা অন্য কোনো পরিস্থিতি আমরা দেখছি না, পরিস্থিতি মোটামুটি এখানকার স্বাভাবিক রয়েছে। তবে যেহেতু তাদের 22 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং গতকালকেও আরও একজন বাম নেতাকে পুলিশ এই আন্দোলনে যুক্ত থাকার কারণে বা অটোরিকশা শ্রমিকদের যে আন্দোলন চলছে সেটিতে নেতৃত্ব দেওয়ার কারণে পুলিশ আটক করেছিল, সেজন্য পরিস্থিতি ঘোলাটে হতে পারে বা এই নেতাকর্মীরা, বাসদের নেতাকর্মীরা তারা মিছিল বের করার চেষ্টা করতে পারেন, এরকম একটি সম্ভাবনা থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই কার্যালয়টির সামনে সেখানে মোতায়েন করে রাখা হয়েছে। যদিও তারা একটু পাশে অবস্থান নিয়ে তারা একটি চায়ের দোকানে বসে বিশ্রাম নিচ্ছেন। পুলিশ সদস্যরা আমরা বেশ 1 ঘন্টারও বেশি সময় ধরে এখানে অবস্থান করছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এখানে বাসদের কার্যালয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা এই কার্যালয়টিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয় সেটি তারা নজর রাখছেন বা খতিয়ে দেখছেন। দর্শক, আপনাদেরকে আরও একটু বলে রাখতে চাই, অটোরিকশা শ্রমিকদের যে আন্দোলন সেটি কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। তারা বলছেন, অটোরিকশা শ্রমিকরা তারা বলছেন যে তাদের যে দাবি দাবা রয়েছে, তাদের যে 11 দফা দাবি রয়েছে, অর্থাৎ সিলেটের সড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে বা তাদেরকে লাইসেন্স প্রদান করতে হবে এবং যেহেতু পুলিশ অটোরিকশা সিলেট শহরে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, সেই অটোরিকশা যেগুলো আটক করেছে পুলিশ সেগুলো ফিরিয়ে দিতে হবে, এরকম নানান দাবি দাবা নিয়ে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। এবং এই আন্দোলনে আমরা দেখছি বামপন্থী দলগুলো নেতৃত্ব দিচ্ছে তাদেরকে, এবং সেই নেতৃত্ব দেওয়ার ফলেই কিন্তু গতকালকে রাত্রেই একজন নেতা তিনি আটক হয়েছেন এবং আজকে সকালেও এই বাসদের নেতৃবৃন্দ তারা অটোরিকশা শ্রমিকদের পক্ষে, যেহেতু পুলিশ বলছে যে তাদের দাবি দাবা যেগুলো অযৌক্তিক দাবি রয়েছে সেগুলো মানা হবে না, অর্থাৎ সিলেটে কোনো ধরনের অটোরিকশা অবৈধভাবে যে সকল ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেগুলো চলাচল করতে পুলিশ দেবে না, সেজন্যই কিন্তু তারা সন্তোষজনক কোনো আশ্বাস না পাওয়ার কারণে পুলিশের কাছ থেকে তারা আন্দোলনে নামতে চেয়েছিল। পুলিশের নিষেধাজ্ঞা থাকার পরেও জনদুর্ভোগ হয়ে এরকম কাজ না করতে পুলিশ সম্পূর্ণ নির্দেশনা তাদেরকে দিয়েছে। তবে সেই নির্দেশনাটি অমান্য করেই কিন্তু বাসদের নেতাকর্মীরা তারা মিছিল বের করার চেষ্টা করছিল। এই জায়গাটি থেকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা বাসদের যে কার্যালয় রয়েছে সেখানে তারা জড়ো হচ্ছিল সকালে, সেই জড়ো হওয়া দেখেই কিন্তু বাসদের কার্যালয়ের সামনে থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় এবং বাসদ নেতারা সেই অভিযোগটি অস্বীকার করে তারা বলছেন যে তারা কোনো কর্মসূচি পালন নয়, তাদের মাসিক পাঠচক্র কার্যক্রম চালানোর কারণেই নেতাকর্মীরা এখানে এসেছিলেন, এমনটি তারা দাবি করছেন। কোনো কারণ ছাড়াই পুলিশ তাদেরকে আটক করেছে। তবে এ নিয়ে পুরো এলাকায় আমরা দেখছি একটি বিশৃঙ্খল পরিস্থিতি বা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেটি নিয়ন্ত্রণে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো দর্শক, এই ছিল সিলেটে মিছিলের প্রস্তুতি চলাকালে পুলিশ যে 22 জনকে বাসদ নেতা কর্মীদেরকে আটক করেছে এবং এই এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখান থেকে আমার সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি।